বাঙালির পুজো মানেই লম্বা ছুটি, আড্ডা আর আনন্দ। আর লম্বা ছুটি মানেই ভ্রমণ পাগল মনটা কেবল বেড়াতে যাওয়ার সুযোগ খোঁজে। কিন্তু এই বছর পরিস্থিতি অন্যবারের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই বছর এই কোভিড-19 পরিস্থিতিতে বেড়াতে যাওয়ার কথা মানেই হাজারো চিন্তা আর টেনশন। কিন্তু ৬-৭ মাস গৃহবন্দী থেকে মনটাও যে মুক্তি চায়, তাই এই কোভিড-19 পরিস্থিতির কথা মাথায় রেখে আপনাদের জন্য রইল এবার পুজোয় ভ্রমণ উপযোগী সেরা 10টা ঠিকানার সন্ধান। পুজোর সময় ভিড়ভাট্টা এড়িয়ে কোলাহলমুক্ত সবুজ প্রকৃতির মাঝে 2 দিন কাটাতে চাইলে ঘুরে আসুন বাঁকুড়া জেলার জয়পুরের জঙ্গল এবং মন্দির নগরী বিষ্ণুপুর। জয়পুরের শাল ও সেগুনের গভীর জঙ্গলটি এখন বর্ষার জল পেয়ে একেবারে সবুজে সবুজ। জঙ্গলে হাতিদের আনাগোনার কারণে মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসে জয়পুরের নাম। জঙ্গলের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী নির্মিত একটি পরিত্যক্ত অ্যারোড্রোম। এছাড়া ঘুরে দেখে নিতে পারেন মন্দির নগরী বিষ্ণুপুর। এখানে টেরাকোটার কাজ দেখলে অবাক হতেই হবে। জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর ঘুরে দেখার জন্য 2 রাত 3 দিনের প্ল্যানই যথেষ্ট। জয়পুরের জঙ্গলের লাগোয়া থাকার জায়গা হলো বনলতা রিসোর্ট। এদের বিভিন্ন মানের ও বিভিন্ন দামের রুম রয়েছে। এদের খাবারের মানটাও বেশ ভালো। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষেবা বেশ ভালোই। জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টের খাবারের মান ও স্বাদ ভালো। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সবই পাওয়া যায়। ট্রেনে যেতে চাইলে বিষ্ণুপুর স্টেশনে নেমে একটা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন জয়পুর। নিজের গাড়িতে গেলে যদি কলকাতা থেকে যান তাহলে কলকাতা, ডানকুনি, আরামবাগ, জয়পুরের রাস্তা ধরুন। তবে এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না। জয়পুর ফরেস্ট থেকে ঘুরে দেখে নিতে পারেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। শাল ও পলাশের জঙ্গলে ঘেরা ঝিলিমিলি বাঁকুড়া জেলার অন্যতম সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন। জঙ্গলে ঘেরা ঝিলিমিলি অঞ্চলের চারপাশে রয়েছে দলমা পাহাড়। ঝিলিমিলি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে রয়েছে মুকুটমণিপুর ড্যাম। ঝিলিমিলির জঙ্গলটি অপূর্ব সুন্দর। এখানে লোকজনের ভিড়ভাট্টা একেবারে নেই বললেই চলে। পাশেই জঙ্গলে লুকিয়ে রয়েছে তালবেরিয়া ড্যাম। এছাড়া ঘুরে দেখে নিন সুতানের জঙ্গল। ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর। মুকুটমণিপুরে পাহাড়ের মাঝে টলটলে জলের ড্যাম অনবদ্য। এছাড়া ঘুরে দেখে নিতে পারেন ড্যাম লাগোয়া পরেশনাথ মন্দির, মুসাফিরানা। ড্যামের জলে বোটিং করতেও দারুণ লাগবে। মুকুটমণিপুরে সদ্য ড্যামের জল ছেড়েছে, সেই দৃশ্যও অনবদ্য। ঝিলিমিলি ও মুকুটমণিপুর ভ্রমণের জন্য 2 রাত 3 দিনই যথেষ্ট।
ঝিলিমিলিতে থাকার জন্য বেস্ট অপশন হলো রিমিল লজ। জঙ্গল লাগোয়া লজের বারান্দা থেকে সকালের ভিউটা অসাধারণ। রিমিল লজে রয়েছে কংক্রিটের তৈরি গাছবাড়িও। এছাড়া মুকুটমণিপুরে থাকার জন্য একাধিক হোটেল রয়েছে। রিমিল লজে খাবারের মানটা বেশ ভালো। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন। তাছাড়া মুকুটমণিপুরেও হোটেলের সাথেই খাবারের সুব্যবস্থা রয়েছে। ট্রেনে করে ঝিলিমিলি ও মুকুটমণিপুর যেতে চাইলে ট্রেনে চলে আসতে হবে বিষ্ণুপুর বা বাঁকুড়া। সেখান থেকে গাড়িতে যেতে হবে ঝিলিমিলি। নিজের গাড়িতে ঝিলিমিলি যেতে চাইলে দুটো পথ রয়েছে। প্রথম পথটা হলো ডানকুনি, আরামবাগ, বাঁকুড়া, মুকুটমণিপুর, ঝিলিমিলি। দ্বিতীয় পথটি হলো কলকাতা, কোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ঝিলিমিলি। এই পথটি অনেক বেশি সুন্দর ও সবুজে ঘেরা। ঝিলিমিলি থেকে চাইলে ঘুরে দেখতে পারেন বান্দোয়ান ও ডুয়ারসিনি। দু রাত 3 দিনের জন্য নিজের গাড়িতে করে যদি এই ট্রিপ করেন তাহলে আনুমানিক খরচ পড়বে দুজনের জন্য 7 থেকে 10,000 টাকা। ঝাড়খণ্ড রাজ্যের অত্যন্ত সুন্দর একটি জায়গা হলো মাসাঞ্জোর। চারদিক পাহাড় দিয়ে ঘেরা কানাডা ড্যাম এই অঞ্চলের মূল আকর্ষণ। মাসাঞ্জোরের মূল আকর্ষণ মাসাঞ্জোর ড্যাম হলেও এই অঞ্চলের পাহাড় ঘেরা প্রকৃতি, ময়ূরাক্ষী নদী ও ভ্যালি খুব সুন্দর। পুজোর সময় সিউড়ি থেকে মাসাঞ্জোর যাওয়ার রাস্তাটি কাশফুলে একেবারে ভরে থাকে। এছাড়া ঘুরে দেখে নিন শান্তিনিকেতন ও খোয়াইয়ের হাট। এই ট্রিপের জন্য কম করে 2 রাত 3 দিন প্রয়োজন। মাসাঞ্জোরের ড্যাম লাগোয়া ময়ূরাক্ষী রিসর্টটি বেশ সুন্দর। রিসোর্ট থেকেই ড্যামের সুন্দর ভিউ দেখা যায়। রিসোর্টের রুমগুলো বেশ পরিষ্কার ও স্পেসিয়াস। এছাড়া শান্তিনিকেতনে থাকার প্রচুর অপশন রয়েছে, তবে আমার প্রথম পছন্দ রামশ্যাম ইকো রিসোর্ট। খোয়াইয়ের বন লাগোয়া এই রিসোর্টের রুমগুলো বেশ সুন্দর, আর বারান্দা থেকেই খোয়াইয়ের বন ও হাটের আনন্দ উপভোগ করা যায়। মাসাঞ্জোরে ময়ূরাক্ষী রিসোর্টেরই একটা ভালো রেস্তোরাঁ রয়েছে। এদের খাবারের স্বাদ অতটা ভালো না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তিনিকেতনের রামশ্যামের রেস্তোরাঁয় খাবারের স্বাদ ও মান দুটোই খুব ভালো। ট্রেনে করে গেলে প্রান্তিক স্টেশনে নেমে একটা গাড়ি বা টোটোতে শান্তিনিকেতন পৌঁছে যাওয়া যায়, আর শান্তিনিকেতন থেকেই গাড়ি বা বাসে পৌঁছে যান মাসাঞ্জোর। নিজের গাড়িতে করে গেলে কলকাতার ডানকুনি, বর্ধমান, বোলপুর, সিউড়ি হয়ে মাসাঞ্জোর পৌঁছে যান। মাসাঞ্জোর থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে তিলপাড়া ব্যারেজের কাছে পুজোর সময় ময়ূরাক্ষীর বুকে কাশের মেলা বসে। এছাড়া শান্তিনিকেতনের পাশে ঘুরে দেখে নিন সুরুল রাজবাড়ি। দু রাত 3 দিনের নিজের গাড়িতে করা এই ট্রিপের দুজনের জন্য আনুমানিক খরচ 7 থেকে 10,000 টাকা। ঝাড়খণ্ড রাজ্যের অনন্য সুন্দর একটি জায়গা মাইথন। এর সাথে ঘুরে দেখে নিন পাঞ্চেত ও গড়পঞ্চকোট।
নীলচে সবুজ জলের ড্যাম ও তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা দ্বীপগুলো দেখতে দারুণ লাগে এখানে। মাইথনের খুব কাছেই রয়েছে পাঞ্চেত ড্যাম। সূর্যাস্তের সময় অপূর্ব লাগে এই ড্যামকে। এছাড়া পাঞ্চেত পাহাড়ের পাদদেশে রয়েছে গড়পঞ্চকোট মন্দির। মাইথন ড্যামে নৌকোবিহার করতে দারুণ লাগে। এর সাথে ঘুরে দেখে নিন কল্যাণেশ্বরী মন্দির। এই ট্রিপের জন্য কম করে 2 রাত 3 দিনের প্রয়োজন। 2 রাত 3 দিনের প্ল্যানে 1 রাত থাকুন মাইথনে, আরেক রাত থাকুন গড়পঞ্চকোটে। মাইথনে থাকার সেরা ঠিকানা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাইথন ট্যুরিস্ট লজ। এদের কটেজগুলো খুব সুন্দর। কটেজের ব্যালকনি থেকে ড্যাম দেখা যায়। রুমগুলো বেশ স্পেসিয়াস ও পরিষ্কার পরিচ্ছন্ন। গড়পঞ্চকোটে থাকতে পারেন চারুলতা রিসোর্টে। মাইথন ট্যুরিস্ট লজে নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। খাবারের মান বেশ ভালোই। গড়পঞ্চকোটে চারুলতা রিসোর্টেরও নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। ট্রেনে করে মাইথন যেতে চাইলে নিকটবর্তী রেল স্টেশন হলো আসানসোল। আসানসোল থেকে মাইথন যাওয়ার বাস বা গাড়ি পাওয়া যায়। নিজের গাড়িতে এই ট্রিপটা করতে চাইলে কলকাতা, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে মাইথন চলে আসুন। মাইথন থেকে গাড়িতে পাঞ্চেত হয়ে গড়পঞ্চকোট যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। নিজের গাড়িতে 2 রাত 3 দিনের এই ট্রিপে দুজনের আনুমানিক খরচ 6 থেকে 8,000 টাকা মতো। পুজোর সময় 2 দিনের জন্য রাজবাড়িতে থেকে রাজকীয়ভাবে দিন যাপন করতে চাইলে ঘুরে আসতে পারেন বাওয়ালি রাজবাড়ি। পুরো রাজবাড়িটাই এখানে দেখার মতো। নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত বুলবুল সহ বহু সিনেমার শুটিং হয়েছে এখানে। এখানে লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। পুজোর সময় এখানে দুর্গাপুজো হয়। বাওয়ালি ট্রিপের জন্য 1 রাত 2 দিনই যথেষ্ট। বাওয়ালি রাজবাড়িতেই রয়েছে থাকার ব্যবস্থা। তবে স্টার ক্যাটাগরির এই প্রপার্টিতে থাকাটা বেশ ব্যয়বহুল। সম্পূর্ণ বাঙালি ঘরানায় মাটির পাত্রে খাবার পরিবেশন করা হয় এখানে। খাবারের কোয়ালিটি ও মান বেশ ভালোই। কলকাতা থেকে বেহালা, জোকা হয়ে গাড়িতেই বাওয়ালি যেতে হবে। নিজের গাড়িতে যাওয়া আসা নিয়ে 1 রাত 2 দিনের খরচ দুজনের জন্য মোটামুটি 18 থেকে 20,000 টাকা মতন পড়ে যাবে। চাইলে অবশ্য ডে ট্রিপও করা যায় এখানে। তাতে লাঞ্চ সহ মিনিমাম খরচ জনপ্রতি 1500 টাকা থেকে শুরু। ভিড়ভাট্টা থেকে দূরে শালের জঙ্গলের মাঝে 2-3 দিন কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি। ঝাড়গ্রাম শহরের মধ্যেই ঘুরে ঘুরে দেখে নিন ঝাড়গ্রাম রাজবাড়ি। এছাড়া ঘুরে দেখে নিন কনক দুর্গা মন্দির, চিড়িয়াখানা, ডুলুং নদী। বেলপাহাড়িতে ঘুরে দেখে নিন ঘাঘরা জলপ্রপাত, গাডরাসিনী পাহাড়, লালজল গুহা ও আমাডুবির জঙ্গল। এখানে আমডুবির জঙ্গলের গভীরতা মনকে ছুঁয়ে যাবে। এই ট্রিপের জন্য কম করে 2 রাত 3 দিন প্রয়োজন। এই ট্রিপে 2 রাত ঝাড়গ্রামেই থাকতে হবে, যেহেতু বেলপাহাড়িতে থাকবার উপযুক্ত জায়গা নেই। ঝাড়গ্রামে রাজবাড়িতে থাকতে পারেন।
অবশ্য রাজবাড়ির ভাড়া একটু ব্যয় সাপেক্ষ। এছাড়া থাকতে পারেন ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজে। জায়গাটা বেশ সুন্দর ও শালের জঙ্গলের মধ্যে। ঝাড়গ্রামে বেশ কটা ভালো ভালো রেস্তোরাঁ রয়েছে, সেখানে খেতে পারেন, অথবা খেতে পারেন টুরিস্ট লজে। ট্রেনে করে ঝাড়গ্রাম চলে এসে একটা গাড়ি বুক করে ঘুরে নিতে পারেন ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি। নিজের গাড়িতে ঝাড়গ্রাম যেতে হলে কলকাতা থেকে কোনা, খড়গপুর, লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম চলে আসুন। নিজের গাড়িতে 2 রাত 3 দিনের এই ট্রিপের আনুমানিক খরচ দুজনের জন্য 6 থেকে 8,000 টাকা। অনেক তো দক্ষিণবঙ্গ হলো, এবার আসা যাক উত্তরবঙ্গ ভ্রমণের প্রসঙ্গে। উত্তরবঙ্গের কথা মনে হলে সবার আগে মনে আসে দার্জিলিং এর কথা। দার্জিলিং এ এখন ঘুরে দেখতে পারেন দার্জিলিং ম্যাল, দার্জিলিং জু, টাইগার হিল, বাতাসিয়া লুপ। দার্জিলিং এ এখনো টয় ট্রেন পরিষেবা শুরু হয়নি। মনাস্ট্রিগুলোতে ঢোকার উপর রয়েছে নিষেধাজ্ঞা। সম্পূর্ণ দার্জিলিং ঘোরার জন্য কম করে 2 রাত 3 দিন দার্জিলিং এ থাকতে হবে। দার্জিলিং এ এখন বেশিরভাগ হোটেলই খুলে গেছে। চাইলে থাকতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দার্জিলিং টুরিস্ট লজে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। হোমস্টেতে থাকতে চাইলে থাকতে পারেন গান্ধী রোডে ভান্টেজ পয়েন্ট হোমস্টেতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং শহরের সুন্দর ভিউ পাওয়া যায়। এখন এনজেপি যাওয়ার মাত্র 3টি ট্রেন চলছে, আর এগুলোতে এখন একটাও সিট ফাঁকা নেই। তাই এখন শিলিগুড়ি যাওয়ার জন্য ভলভো বাস ধরতে পারেন, অথবা গৌরিক ক্যাব সার্ভিসের শেয়ার ক্যাবে শিলিগুড়ি যেতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং শেয়ার ক্যাবও পাওয়া যাচ্ছে। তাছাড়া বাস সার্ভিসও অ্যাভেলেবল। আপনার কাছে বেড়ানোর মানে যদি হয় বিশ্রাম, প্রকৃতিকে উপভোগ করা আর প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, তাহলে হলফ করে বলতে পারি এই জায়গার কোনো তুলনাই হবে না। পাহাড়ের কোলে 10 একর ফার্মের মাঝে জঙ্গলের আড়ালে লুকিয়ে রয়েছে এই বাঁশবাড়ি। এখানে বিছানায় বসে বা ঝুলন্ত বারান্দা থেকে সারাদিন ধরে মন প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করুন। বাঁশবাড়ি ফার্মে 1 রাত 2 দিন থাকলেই যথেষ্ট, তবে চাইলে 2 রাত 3 দিনও থাকতে পারেন। বাঁশবাড়ি ফার্মের থাকার 2টো অপশন রয়েছে, ব্যাম্বু কটেজ ও টেন্ট। ব্যাম্বু কটেজটি জাস্ট অসাধারণ, এখান থেকে ভিউটাও দুর্দান্ত। বাঁশবাড়ি ফার্মের নিজস্ব ফার্মের সবজি, টাটকা ফল সহযোগে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানেই করতে পারেন। শিলিগুড়ি থেকে বাঁশবাড়ি যাওয়ার জন্য একটা পুরো গাড়ি ভাড়া করতে হবে। এদিকে এখন শেয়ার ক্যাব চলছে না। দুজনের 1 রাত 2 দিনের আনুমানিক খরচ 10 থেকে 12,000 টাকা। পাহাড়ের সাথে মেঘের খেলা দেখতে চান? তাহলে ঘুরে আসতে পারেন কার্শিয়াং থেকে। কার্শিয়াংয়ে দেখার মধ্যে রয়েছে ইগলস ক্রেগ, চায়ের বাগান, ভিউ পয়েন্ট আর বিখ্যাত ডাউহিল। কার্শিয়াং ভ্রমণের জন্য 2 রাত 3 দিন হলে ভালো হয়। কার্শিয়াংয়ে থাকার জন্য সুন্দর জায়গা হলো সানিসাইড হোমস্টে। সানিসাইডের রুমগুলো অত্যন্ত সুন্দর। এছাড়া থাকতে চাইলে থাকতে পারেন কার্শিয়াং টুরিস্ট লজে।
সানিসাইড হোমস্টেতে সব রকমের খাবার পাবেন। এদের রান্নার হাতটাও দুর্দান্ত। এছাড়া খেতে পারেন কার্শিয়াং টুরিস্ট লজে। আপনি যদি চা প্রেমী হন তাহলে ঘুরে আসতে পারেন মার্গারেটস ডেক থেকে। শিলিগুড়ি থেকে কার্শিয়াং এর শেয়ার গাড়ি পাওয়া যায়। 1 রাত 2 দিনের জন্য দুজনের আনুমানিক খরচ 4 থেকে 6,000 টাকা। চায়ের বাগানের পর একখণ্ড সমভূমি, সেখানেই হোমস্টে, আর তারপরেই গভীর খাদ, আর দূরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এটাই অহলধারার পরিচয়। ওয়েদার ভালো থাকলে ভোর থেকে রাত সারা দিন ধরেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এখান থেকে। এটাই সানরাইজ পয়েন্ট, আবার ভিউ পয়েন্টও। আর ওয়েদার খারাপ থাকলে মেঘের সাথে পাহাড়ের খুনসুটি। ঘুরে দেখে নিন সিনকোনা প্ল্যান্টেশন, নামথিং পোখরি। 1 রাত 2 দিনই যথেষ্ট, তবে চাইলে 2 রাত 3 দিনও থাকতে পারেন। এখানে 2টো হোমস্টে রয়েছে, একটা পাহাড়ের চূড়ায়, আরেকটা পাহাড়ের ঢালে। দুটোই সুন্দর। এখানে হোমস্টেতে থাকার সাথে খাবারের প্যাকেজও ইনক্লুডেড থাকে। এখন এদিকে শেয়ার গাড়ি চলছে না, তাই শিলিগুড়ি থেকে পুরো গাড়ি বুক করে যেতে হবে। দুজনের 1 রাত 2 দিনের আনুমানিক খরচ 6 থেকে 7,000 টাকা মতো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এছাড়া আপনার কাছে কোনো নতুন জায়গার সন্ধান থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এছাড়া কোনো জায়গার উপর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ইনস্টাগ্রামেও জিজ্ঞাসা করতে পারেন। ইনস্টাগ্রামে আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। এখন এই করোনা অতিমারির সময় বাড়ি থেকে বেরোনোর আগে সঙ্গে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার নেবেন। নিজের ও অপরের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেবলমাত্র সাবধানতা অবলম্বন করে তবেই বাইরে বেরোবেন।